নমস্কার, আমি রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমাদের ছাদের মাথা থেকে কালী পুজোর দিন রাত্রের ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। কালীর চারিপাশটা আলোকসজ্জায় চারিদিকে ঝলমল করছে। আমার বাড়ির ছাদ থেকে দৃশ্য দেখছেন, ঋতুর লাইফস্টাইলের বাড়ির ছাদ থেকে আমার শহর হরিপালের দৃশ্য। এটা আমার বাড়ির ছাদ থেকে চারপাশটা দেখাচ্ছি। পরে সামনেই আবার মেলা বসেছে, সেটা দেখাবো, প্রতিমা দর্শন করাবো, প্যান্ডেল হপিং করাবো। এখন দেখুন ছাদ থেকে আমার বাড়ির ছাদ থেকে কত সুন্দর দৃশ্য বলুন। আমার বাড়ির ছাদে বসে অনেকক্ষণ সময় কাটাতে ইচ্ছা করে। এটা কালী পুজোর দিন সন্ধেবেলা দিয়ে দেখাচ্ছি। চারিপাশটা সবার বাড়ি এখানে কালী পুজোর দিন লাইটিং করে। আর এমনি তো ওই সামনে বলছি না প্রতিমা এসেছে, সেটা এবার দেখুন এই বাড়ির সামনে যে মেলা, এই আমার বাড়ি, এই দেখুন আমার হাজব্যান্ড যাচ্ছে, এই যে আমার বাড়ি, আর এই বাড়ির সামনেই এই মেলা। এটা দেখুন এই যে মেলা বসেছে। বাড়ির ছাদ থেকে তো দেখলেন চারিপাশটা কত আলোয় ঝলমল করছে। প্রথম থেকে দেখালাম, এই দিকটা দেখালাম, ওদিকটা দেখালাম। এবার মেলাটা দেখুন একটু, অনেক রকমের মেলা বসেছে। মেলাটা একটু দেখাই। বেশি এইখানটা দাঁড়িয়ে আমি তুলেছি। আমার বাড়ির সামনেটা আরও বসেছে, একদম 19 নম্বর রেলগেট থেকে একদম স্টেশন কলেজ পর্যন্ত বিশাল বড় আমাদের এখানে প্রতিমা আর প্যান্ডেল। ওই যে প্রথম পার্টের ভিডিওতে আমি দিয়েছি। এখানে দেখুন এটা স্টিলের দোকান। তারপর বসেছে যেগুলো ফুচকা, ঘুগনি, যে হয় জিলিপি, বাদাম, চিনিকাঠি, গুড়কাঠি, মালপোয়া, সব রকমই আছে। আর আলোকসজ্জা তো কথা বলে শেষ করা যায় না। এই দিক থেকে যতটা দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমি তুলেছি, অত দূর পর্যন্ত আর যাইনি। আমার বাড়ির সামনে থেকেই দৃশ্যটা তুলেছি। এবার চলে এসেছি আর একটা প্যান্ডেলে। প্রথম দিন তো এই যে আমার বাড়ির সামনে দেখিয়েছি তিরুপতি বালাজি মন্দির আর ঠাকুর দেখিয়েছি। এবার আজকে দেখাচ্ছি অন্য প্যান্ডেলে। সেদিন মেলাটা বাড়ির ছাদের ভিউটা দেখানো হয়নি, একটা প্লটে দেখালে তো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য দেখাইনি। আজকে ওই সামনেটা দেখি, এটা অন্য জায়গার প্যান্ডেলে এসেছি, অন্য পাড়ার। এখানে লিখে গেছে গোটা কারখানায় ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে গেছে, প্রকৃতি কি আমাদেরকে ক্ষমা করবে বলে ওই মাস্কের চিহ্ন দিয়েছে। এত ধোঁয়া, পলিউশন, সেই জন্য এটা মাস্ক দিয়েছে। যেটা পলিউশন হচ্ছে। এবার প্রতিমাটা আগে দর্শন করে নিন। প্রতিমাটা দেখুন, খুব সুন্দর, প্যান্ডেলের সুন্দর, শিক্ষণীয় জিনিস। সেই জন্য আমাদেরকে বলছে সবাইকে সচেতন হতে। এই পৃথিবী বাঁচান, নইলে চিরতরে হারিয়ে ফেলুন। যাতে এইটা না হয়, এত পলিউশনটা। মানুষ বাঁচানোর জন্য চিৎকার করছে, আর্তনাদ করছে, তারই চিত্র তুলে ধরেছে। চারিদিকটাই দেখাচ্ছি, গাছ কেটে ফেলছে, সেইটার এবার ধোঁয়া পলিউশন হচ্ছে, সেই জন্য মাস্ক দিয়েছে। অত মাস্কের সত্যি আমাদের খুব শ্বাসকষ্ট হচ্ছে। এইবার আমাদের শেষ আকর্ষণে চলে এসেছি। এটা হচ্ছে জীবন্ত কালী। এখানে দুর্গা প্রতিমাও জীবন্ত হয়, আর এটা জীবন্ত কালী। এখানে রামকৃষ্ণ মা কালীকে যে বলছে দেখা দে মা, দেখা দে, সেই আর্তনাদ, সেই আরতি, সেইটাই তুলে ধরেছে। তারপর এই যখন দেখছেন রামকৃষ্ণ বসে আছে, কালী মাকে বলছে দেখা দে মা, তারপর ওকে রামকৃষ্ণকে কালী মা দেখা দিয়েছে। এটা একেবারে তো জীবন্ত, দেখুন একটুও চোখের পাতা পড়েনি, একবারে স্টিল ভাবে দাঁড়িয়ে আছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা জীবন্ত কালী মা, সত্যিকারের মানুষ সেজেছে। একেবারে মা কালীর প্রতিমাই মনে হবে, তাই না? দেখে কি কেউ বুঝতে পারবে? আর এই যে এখানে বসে আছে রামকৃষ্ণের সেই যে বাণী, সেইগুলোই এখানে তুলে ধরেছে। রামকৃষ্ণ যে মা কালীর সাথে কথা বলতো, সেই দৃশ্যটাই
তুলে ধরেছে। একটা প্রতিটা শো হচ্ছে, কিছুজন করে লোক যাচ্ছে, শো হচ্ছে। আমি এই শোয়ের মধ্যে ছিলাম, সন্ধ্যে থেকেই চলছে। তা দেখছি প্রচুর ভিড়, লাইন দিয়ে ঢুকেছি। এবার মা কালীর কাছে যে রামকৃষ্ণ আর্তনাদ করছে, আকুতি মিনতি করছে দেখার জন্য। আর রামকৃষ্ণের সেই, আপনারা সবাই জানেন রামকৃষ্ণের সঙ্গে কালীমার কথোপকথন হতো, সেটা সবাই জানেন, সেইটাই এখানে তুলে ধরেছে। এবার রামকৃষ্ণকে কালীমা দেখা দিয়েছে। রামকৃষ্ণ তখন উঠে পড়েছে, উঠে কালীমাকে বলছে। কালীমা তখন ওকে বলছে, রামকৃষ্ণ আবারও কালীমায়ের সামনে আরতি করছে, কথা বলছে, কালীমাকে ধরে জড়িয়ে ধরে তাকে আর্তনাদ করছে, মা দেখা দে, একবার দেখা দে। অনেক আকুতি মিনতি করছে, মানে কষ্ট করলে তো তবে কেষ্ট মেলে। অনেক আকুতি মিনতি করার পর অবশেষে কালীমা দেখা দেবেন। এখনো দেখা দেয়নি, এখনো সেই চলছে রামকৃষ্ণের আকুতি মিনতি মা কালীর কাছে, সেইটাই। এইবার দেখা দিয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে, সেই চিত্র এটা হচ্ছে বিদ্যুতের ঝলসানি, সেইটাই আপনারা দেখে বুঝতে পারছেন। আর তারপর এবার অনেক কষ্ট করলে তো তবে কেষ্ট মেলে, সেটাই আর কি। এবার কালীমা দেখা দিয়েছে, এবার রামকৃষ্ণের সঙ্গে কথোপকথন হচ্ছে। মা কালীর সঙ্গে রামকৃষ্ণের যে কথোপকথন হচ্ছে সেইটাই। যে এ পাশে আর একজন দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন, ওখানে তো কালীমা ছিল, এ পাশে আর একজন কালীমা আছে ছবি। তখন কথা বলছে, এদিকে রামকৃষ্ণ, ওদিকে কালীমা। কালীমাও কথা বলছে, রামকৃষ্ণও কথা বলছে। সেই যে কথোপকথনটা যেটা আপনারা সবাই জানেন, পড়েছেন, সেই চিত্রটাই এখানে তুলে ধরেছে। জীবন্ত কালী মায়ের দৃশ্য আপনারা দেখছেন, জীবন্ত কালী মায়ের দৃশ্য। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন রীতা ঋতু লাইফস্টাইলের ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন। এটা নিশ্চয়ই সবার ভালো লাগবে। একেবারে চোখের পাতা পড়ছে না, আর একেবারে জীবন্ত, মানে সব সেজেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, একেবারে মনে হচ্ছে যেন অরিজিনাল। অনেক কথা কিন্তু সেগুলো তো দিতে পারবো না আমি, সেটা দিলে ভালো লাগতো, সেগুলো দিতে পারবো না। ওই যেগুলো কথোপকথন সেই পালা শোটাই চলছে। তারপরে শেষকালে মা কালী ওকে হাত বাড়িয়ে ডেকে নিল, সেটা দিয়ে শেষ হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আপনারা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আপনারা দেখুন, সুন্দর এটা আমার লেগেছে, মানে সামনে থেকে দারুণ সুন্দর দৃশ্য। এখানে ওই যে দুর্গার হয় সেটাও দেখেছিলাম, সেটাও ভালো লেগেছিল। এটা কালী মায়ের দৃশ্যটা, এটাও ভালো লেগেছে খুব, সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। আমার চোখ দিয়ে যেটা ভালো লাগে সেটা আপনাদেরকেও শেয়ার করার আমি চেষ্টা করি। এটা শেয়ার করলাম। তৃতীয় পার্টের ভিডিও এটা মা কালীর। এবার আবার সেই মানে বিদ্যুতের ঝলসানি, সেটাই তুলে ধরছে। হয়ে গেল শেষ আজকে।